আপনারা মাহফিলে দরুদ ইব্রাহিম কেন পড়েন না? এখানে একটা জবাব আছে। দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে কিন্তু সালাম নাই। কথা বুঝেন নাই? কি আছে? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা, এ সাল্লি, এটা সাল্লি, সালাত আছে। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে শুধু সালাত আছে, সালাম নাই। এখন তো কোরআন শরীফ বলেন সল্লু, সালাত পড়ো, এবং ওয়াসাল্লিমু, আওয়াজ পড়লে সালাম দাও। তাসলিমান, যে কোনো ভাবে সালাম দিলে হবে না। তাসলিমান মানে আমার নবীকে সালাম দিতে হবে সম্মানের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমরা কেন সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা বলার সময় আমরা হাত ছাড় দিই না? বোধকে এঙ্গরতে রাখে এল্লো হতুন দর্শনের পর নাই দেখিত এঙ্গর সিনের। আচ্ছা ইবে আদব দ্বারা থিয়ে নি না বিয়াদ হতে নি দেখতে হইলে লাগে। ইয়ে থরে ভদ্রতা আছে না? আর নাবির নিচে হাত বান এঙ্গর থিয়ে কত আদব, কত ভদ্রতা ফুটে উঠে। কেন আদব দেখা যায়? আমরা হাদিস ন ডাইরেক্ট কোরআনের আমল করেছি। নবীকে সালাত, নবীর উপর দরুদ পড়েছি এবং নবীকে সালামও দিয়েছি। এটা ডাইরেক্ট কোরআন শরীফকে মেনেছি। আল্লাহ বলতেছে বান্দা তোমরা যেমন করো আমি আল্লাহ একটা কাজ করি। তো আল্লাহ কাজটা কি? বলছে এটা হলো আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি। আচ্ছা, যে কাজের সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত কাজটার সম্মান বেশি না কম? আরো বড় করে বলেন না। আপনারা সেই নবীর, যে নবীর দরুদ আল্লাহ পড়েন, এটা আমার কথা না, আমার পকেট না, বা আমার গায়ের জোর বল দিয়ে না। কোরআনে করিম 22 নম্বর পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত রব্বুল আলামিন কুদরতের জবানে বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা। এখানে ইন্না একেবারে নির্দিষ্ট করে দিলেন, নিশ্চয়তা দিলেন, গ্যারান্টি দিলেন। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এরপরও তাকিদ। তার অর্থ হচ্ছে কথাটা অতি গুরুত্বপূর্ণ। নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতুহু, আল্লাহ এখানেও আল্লাহর যতগুলো ফেরেশতা আছে, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। মালাইকা মানে কি? বহু বচন। বুঝুন তো, এক বচন মানে একটা জিনিস বুঝায়, বহু বচন মানে অনেকগুলা বুঝায়। এবার হয়তো বহু বচন, তাহলে মালাকুন মানে ফেরেশতা, মালাইকাত মানে ফেরেশতাগণ, ফেরেশতা সমূহ। এক কথায় ওয়া মালাইকাতুহু, তার মানে আল্লাহ আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, লা মাকামের আশপাশে যত ফেরেশতা, রব্বুল আলামিন কবরের ফেরেশতা, মওতের ফেরেশতা, বৃষ্টি দেওয়ার ফেরেশতা, যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমাদের একটা কাজ, তোমরাও আমার নবী দরুদ পড়ো। এটা আমার কথা না, কোরআনের কথা। আমি শব্দ শব্দ আপনাদেরকে বুঝে দিচ্ছি, তো আপনারা সহজে বুঝবেন। আল্লাহ বলতেছেন ইউসাল্লুনা। ইউসাল্লুনা এই শব্দের মধ্যে দুইটা কাল পাওয়া যায়। ইউসাল্লুনার দুইটা অর্থ। একটা অর্থ হলো পড়তেছে, আর একটা অর্থ হলো পড়বেন। সুবহানাল্লাহ না হওয়ার অর্থ হলাম কথা বুঝতে লিখুন না। এবারে ওলামায়ে কেরাম বুঝে মুজাহিরা শিখে হয় জীবন মধ্যে হাল এবং মুস্তাকবিল পাওয়া যায়। হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ, মানে ফরে ফরিব। সুবহানাল্লাহ হবেন। তাহলে আল্লাহ নবীর দরুদ পড়েন মানে রহমত প্রেরণ করে, রহমত ফাটা এবং ফাটাইব। ফেরেশতারা দরুদ পড়তেছে এবং পড়বেন। আল্লাহ কখন শুরু করেছিলেন এবং কখন শেষ করবেন? সুবহানাল্লাহ হবেন। আল্লাহরে অনেক দরুদ পড়তে লিখুন, কদিন আগতুন এবং কদিন পর্যন্ত পড়িবেন। আল্লাহ এক শব্দের ভিতরে বুঝিল কোরআন শরীফের আয়াত
ইউসাল্লুনা, আমি পড়তেছি এবং ভবিষ্যতে পড়ব। আল্লাহ কখন থেকে শুরু করেছেন? আল্লাহ বলেন যখন কখন ছিল না, টাইম ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না। যখন কোন সৃষ্টি, আসমান সৃষ্টি করা হয় নাই, জমিন সৃষ্টি করা হয় নাই, তারাকারাজি সৃষ্টি করা হয় নাই, যখন আমার আল্লাহ ছিল, যখন আমার রসুলকে সৃষ্টি করেছেন, ওই রসুল সৃষ্টির পর থেকে আল্লাহ আমার নবীর দরুদ শরীফ শুরু করেছে। আল্লাহ কদিন পড়িবেন অনেক কদি ইউসাল্লুনা, আই ভবিষ্যৎ পর্যন্ত কদিন পড়িবেন, ইয়ানোর কদর সীমা রাখা নাই। তার মানে কিয়ামতের দিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, সব ইবাদত বন্ধ। মনে রাখবেন কিয়ামতের দিন নামাজ চলবে না, রোজা চলবে না, যাকাত চলবে না, হজ যাকাত অন্যান্য ইবাদত বন্ধ হবে। কিন্তু আল্লাহ যেহেতু থাকবে, তো আল্লাহর এই ইবাদত থাকবে। তার মানে রব্বুল আলামিন কিয়ামতের দিনও আমার নবীর ওই দরুদ শরীফ চলমান রাখবে, চলবে। কতদিন চলিবে আল্লাহ সীমাবদ্ধ নেই। এরপর আল্লাহ কি করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, এই ঈমানদার, ইয়েন ঈমানদার আল্লাহ সিডি সুবহানাল্লাহ না। গুরুত্বপূর্ণ হাদিসে এই আয়াতের ব্যাখ্যা ভালো করে একখানা খেয়াল করুন। এই ঈমানদার, তোমাদের জন্য সুসংবাদ। কোরআনে কিছু আয়াত আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ ডাক দিয়েছেন এই কাফেরের দল। ইয়া আইয়ুহাল মুশরিকুন, এই মুশরিক পূজা করেন নল। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এই মুনাফিকল। এলে কোরআনত আল্লাহ ডাক দিয়ে এক একজন লেখেন কথা। কিন্তু এই আয়াতত খোঁজে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিক এরা আল্লাহর শত্রু, আল্লাহ এদেরকে ভালোবাসেন না, মুশরিকদেরকে ভালোবাসেন না, কাফেরদেরকে ভালোবাসেন না। কিন্তু মুমিন হলো আল্লাহর প্রিয় এবং মকবুল বান্দারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর প্রিয়, সে বড় করে হয় না, মুমিন আল্লাহর কি প্রিয়। এখন আল্লাহ প্রিয় মানুষ হলো ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমার একখান কাম করো, নির্দেশ আল্লাহর, কোন নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দেয় তোমার একখান কাম করো। আল্লাহ কি কাজ? আল্লাহ বলেন তোমাদের কাজ হলো সল্লু আলাইহি, আমি যেমন দরুদ পড়ি ওই নবীর উপর তোমরাও দরুদ পড়ো। এবং শুধু এতটুকু না, ওয়াসাল্লিমু তাসলিমান, সাল্লিমু মানে তোমরা সালাম দাও, তাসলিমান মানে সম্মানের সাথে। সেজন্য ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা হাত বাঁধি দাঁড়াই, হাত খুলে দাঁড়াই না, এইভাবে ধরে দাঁড়াই না। কেন? এটা সম্মান হয় না। আল্লাহ বলেছেন তাসলিমান, তাসলিমান মানে সম্মান সহকারে। যখন আপনি নামাজের মতো নিয়ত বেঁধে দাঁড়াবেন, এটার মধ্যে বেশি সম্মান। সেজন্য আমরা তাজিমের সাথে আমার নবীকে সালাম দিই। এটা আমাদের পকেট থেকে কেন, ডাইরেক্ট কোরআনে কারীমের আয়াত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ, দরুদ শরীফে কত বড় ইবাদত সন। এজ্ঞ শব্দ আজ অনুযায়ী জীবনত মনে রাখিবেন, বেশি উপকার পাবেন। পৃথিবীর একখান কথা মনে রাখিবেন, মা বাবার আদর, ভাই বোনের আদর, ফারা প্রতিবেশী, ফারা আড়াইল্লা বরাইল্লার আদর, ইন ব্যাগুন খবরের উদ্দি, খবরের ভিতর কেউ যেত না। একমাত্র অনার দাফন করন লয় সহিহ বুখারীর হাদিস, হদিয়ার বুতুর আন নবী খবরের বুতুর আছে বলি তুলে নবীর মোহব্বত খবরের বুতুর হাসরের ময়দানত চলে ওদের আর কে আর মোহব্বত চলত না। এবার চন হাদিসে পাক আল কাউলুল বাদী, এই কিতাবর 51 নম্বর পৃষ্ঠা আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান সাকাবি ও কিতাবিবে লিখি, খুব ভালো করি কিতাবের নাম, পৃষ্ঠা নম্বর শোনাচ্ছি আপনার। আল কাউলুল বাদী 51 পৃষ্ঠা আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান সাকাবি বর্ণনা করলেন, বকাউস সাবিয়া ইলা শাহরাইনি, ছোট একজন বাচ্চা মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন ছোট ছেলে কান্না করে। এখন আমরা তো শুনি কান্না, বলেন আমরা শুনি কি ওয়া ওয়া হাঁদে আর খুদিনে ফুয়াবে হাঁদা খাতো, বলে আমরা শুনি কান্না।
কিন্তু আমার নবী কি শুনেছেন দেখেন, ছোট বাচ্চা মায়ের পেট থেকে আসার পর ওই ছেলে কান্না করে। নবীজি বলেন, উম্মত শুনো, ইলা শাহরাইনি, 2 মাস পর্যন্ত ওই ছেলে কান্না করে ঠিক, কিন্তু কান্নার ভিতর ছেলেটা একটা আল্লাহর জিকির করে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই ছেলে 2 মাস পর্যন্ত কান্না করবে, কান্নার ভিতর অন্য শব্দ আমরা শুনলেও হাকিকতে হাল হলো সেই শব্দ কান্না করে না, সেই কান্নার ভিতর দিয়ে আমার নবী আমার আল্লাহর জিকির করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট বাচ্চা মায়ের পেট থেকে এসে শাহরাইন 2 মাস পর্যন্ত, বলেন কয় মাস? 2 মাস আল্লাহর জিকির করে। বলেন না 2 মাস কার জিকির করে? আল্লাহর জিকির করে। এরপরে নবীজি বললেন ওয়া ইলা আরবাতিন আশহুরিন, এবং 4 মাস পর্যন্ত এভাবে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট থাকে। 4 মাস চলে গেল, এবং এরপরে বললেন ওয়া ইলা সামানিয়াতি আশহুরিন আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 8 মাস পর্যন্ত ওই বাচ্চা, আমরা দেখি ছোট শিশু কান্না করে, কিন্তু 8 মাস পর্যন্ত ওই বাচ্চা কান্না করে, কান্নার শব্দের ভিতর বাচ্চা বলে আমার নবীর দরুদ শরীফ পড়ে। তাহলে 4 মাস, প্রথম 2 মাস 2 মাস, 4 মাস আল্লাহর জিকির। একটু কথা বলেন না, 4 মাস কি আল্লাহর জিকির, তারপরে 8 মাস নবীর দরুদ শরীফ, কোন 8 মাস কি নবীর, 8 4 কত হলো? বড় করে হন যুবক হল মাথি বাবাই, 12 মাস হয়ে গেল। 12 মাস মানে 1 বছর পালাম। এখন প্রশ্ন হাদিস বুঝাচ্ছে আমাদেরকে, 4 মাস আল্লাহর জিকির, 8 মাস নবীর দরুদ শরীফ মায়ের পেট থেকে আসার পর, এরপরে ওনার কাজ কি বললেন? এরপরে কাজ হলো ওয়াসিনতাইনি, 2 বছর পর্যন্ত ইস্তাগফারু লিওয়ালিদাইহি, ওই বাচ্চা 2 মাস 2 বছর পর্যন্ত মা বাবার জন্য দোয়া করতে থাকে। তাহলে 1 বছর আল্লাহ এবং রসুলের জিকির, 2 বছর মা বাবার জন্য দোয়া, হলো ক বছর? 3 বছর নয় না, উনদি 1 বছর, ইন্দি ক বছর? তাহলে ক বছরই 3 বছর পর্যন্ত বাচ্চার কাজ। একজন বাচ্চা মায়ের পেট থেকে আসার পর থেকে 2 বছর আপনার মা বাবার জন্য দোয়া, 4 মাস আল্লাহর জিকির, 8 মাস নবীর জিকির। এইগুলা যখন বাচ্চা করতে থাকে, তখন বাচ্চা তো দুনিয়াবি খানা খেতে পারে না, দুনিয়ার খানা তখন ওর গ্রহণ করার মতো শক্তি সামর্থ্য থাকে না। আমার আল্লাহ বললেন, আমার নবী জিকির করেছে, তার মা বাবার জন্য দোয়া করেছে, আল্লাহ বলে এমন খুশি হন, ওই বাচ্চার জন্য মার স্তনের মধ্যে জান্নাতি নাহরের মাধ্যমে দুধের ব্যবস্থা করে দেন। তাহলে বাচ্চা যে দুধ খায়, ইন এনে না খাবার তো খোদায়, বাচ্চা আর নবীর দরুদ শরীফ পড়ে। ছোট ভুয়া মাত্র দুনিয়াতে শিখে, ছোট বাচ্চাই 4 মাস পর তুন আর নবীর দরুদ শরীফ পড়ে, আল্লাহ তুন বলে এত খুশি লাগে দে, দুনিয়ার থেকে মার দুধ লই, জান্নাত লই, ব্লুটুথ আকারে জান্নাতি জান্নাত লই অ্যাটাচ করে দে, লাগাই দে, তখন জান্নাতি দুধ মারাস্তন তাজি হই, আর ফুয়া জান্নাতি খানা খায় আস্তে আস্তে বড় হই। আর একটা বড় করে হন না, গুরু ফুয়া যদি নবীর দরুদ শরীফ পড়ে, এটা আল্লাহ দুধ খাবাই, তো আর যদি বড় হলো ফুরি আর আরো সাইলে খোদায় জান্নাতি খাবার খাওয়ার ফরানো করে। এই হাদিস কানা আল্লামা ইসমাইল ইবনে ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব সাদাতুদ দারাইন, ওই কিতাবের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে নোট দিয়েছেন, আমার নবীর সাহাবা এবং খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি যুন্নুরাইন নবীর কাছে প্রশ্ন রাখলেন। সালা উসমানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আদাদিল মালাইকাতিল মুআক্কিলিন বিল আদামিয়া। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদের জানতে ইচ্ছা হয়
একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? সুবহানাল্লাহ। আর ব্যাগুনো জানা দিই, মানুষের ফেরেশতা দুয়া আছে যেগুলো লেখে, কিন্তু ওসমান গনি হাদিসে পাক শোনাচ্ছি, গভীর মনোযোগ। ওসমান গনি যুন্নুরাইন বললেন, সালা উসমানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জানতে ইচ্ছা হয়, আন আদাদিল মালাইকাতিল মুআক্কিলিনা বিল আদামিয়্যা, আল্লাহ যে মানুষের সাথে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, তো একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? এটা যখন প্রশ্ন করলেন, এবং ফেরেশতাগুলো কি কি কাজ করেন, কোন ফেরেশতা কোথায় থাকেন, কি দায়িত্ব পালন করেন, এই হিসাব যখন আমার নবীর কাছে চাইলেন, আমার নবী টোটাল 32 জন ফেরেশতা আছে এই কথা বলে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে একজন মানুষের সাথে 32 জন ফেরেশতা থাকে, হন না কজন? আমরা কি ওয়াজ খেয়াল করতে লিখুন না, অনেক দামি দামি কথা জানবো। একজন মানুষ হল 32 জন ফেরেশতা থাকে, বড় করে হন না কজন? 32 জন ফেরেশতা থাকে। আমরা এই তথ্যয়েন খনি কেন জানতাম? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো গবেষক, কোনো মাস্টার কেউ বলতে পারবে না কয়জন ফেরেশতা আছে, কারণ আমাদের চোখ দ্বারা ফেরেশতা দেখি না। আমার নবী এমন ছিলেন, আমাদের নবীর চেহারায় আনোয়ার মধ্যে এমন নূরানি ছিল, নবীজি বলতেছে আমি আমার চোখ দ্বারা কার সাথে কয়জন ফেরেশতা আছে ওই জিনিসটাও আমি নবী দেখতাম। কি বোঝাতে চেয়েছিলাম? আমার নবী ফেরেশতাও দেখতেন। আমাদের নবী কি দেখতেন? ফেরেশতারা নবীর সামনে আসতেন। আরে মেশকাতের মধ্যে হাদিস আছে, কিতাবুল ঈমান খুললে প্রথমে হাদিস পেয়ে যাবেন। বুখারীর মধ্যে হাদিস আছে, এটার নাম দিয়েছে লম্বা হাদিস। এটা আমি নিজেই আমার মাদ্রাসায় আলিম ইন্টার ক্লাসে ফার্স্ট ইয়ারের মধ্যে আমি ছেলেদেরকে পড়াইছি। ওখানে একটা হাদিস আছে, ওই হাদিসের নাম দিয়েছে হাদিসে জিবরাইল। হাদিসের নাম হাদিসে কি? তো জিবরাইল মাইশুর নাম, কি ওর নাম? ফেরেশতা সর্দার ননিবে, ফেরেশতাদের সর্দার জিবরাইল। হুজুর এখন হাদিসের নাম কেন জিবরাইল হলো? ওই হাদিসটা অনেক লম্বা, বিশাল হাদিস। হাদিসের নাম জিবরাইল হলো, জিবরাইল আমিন একদিন আমার নবীর দরবার আসলেন, এসে দুজানো হয়ে রসুলের সামনে বসে গেলেন। ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করতেছে, জাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তি আমাদের কাছে আসছে। ইনি অনেক পরিচয় দিলেন। উনি বললেন মানুষটার ছিল চুলগুলো ছিল কালা, কুসকুসে কালা, বেশি কালো, গায়ের মধ্যে সাদা পোশাক ছিল। লা ইউরাফু আলাইনা, আমাদের মধ্যে কেউ ওনাকে চিনে না। হঠাৎ করে কোথায় থেকে একজন মানুষ আসলো, দেখলাম দুজানো হয়ে নামাজের সুরতে আমার নবীর সামনে বসে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, আবার বললেন আখবিরনি আনিল ইসলাম, আবার বললেন আখবিরনি আনিল ইহসান, আবার বললেন আখবিরনি আনিস সাদ। এভাবে রসুলের কাছে 5টা প্রশ্ন করেছে। হুজুর ইসলাম কাকে বলে? হুজুর ঈমান কাকে বলে? হুজুর কিয়ামত কখন হবে? রসুলের কাছে দুজনে হয়ে বসে প্রশ্ন করে যখন চলে গেলেন, আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, যেই মানুষটা নামাজের সুরতে আমার সামনে বসে গিয়েছে, তোমরা কি এটাকে চিনো? কোনোদিন দেখেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ লা ইউরাফু আলাইহি আসারুস সফর, তার মধ্যে আমরা সফরের কোনো চিহ্ন দেখি নাই। ওয়ালা ইয়ারিফু আলাইনা, এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। মানুষটা কোথায় থেকে আসছে? আরবের প্রায় মানুষ তো আমরা চিনি, রাসূল আপনার কাছে যারা আসে তাদের মধ্যে প্রায় পরিচিত, কিন্তু এই মানুষকে আমরা চিনি না। আমার নবী বললেন উম্মত শুনো, ফেরেশতাদের যিনি সর্দার ওই জিবরাইল এসেছে, নবীকে কিভাবে সম্মান করতে হয় ওই জিনিস তোমাদেরকে শেখানোর জন্য। দিন ইসলাম কাকে বলে এটা তোমাদেরকে শেখানোর জন্য, ঈমান কাকে বলে এটা তোমাদেরকে শেখানোর জন্য আল্লাহ মানুষের সুরতে আমার কাছে এটা জিবরাইলকে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বুসরাতুন মুস্তাকিম, জিন্দাবাদ। তাহলে জিবরাইল এসেছেন, বড় করে বলেন না, কে এসেছিলেন?
নবীর কাছে মানুষের সুরতে জিব্রাইল পর্যন্ত চলে আসতেন। তো উনি তো ফেরেশতাদের সর্দার। এখন জিব্রাইল আমিন যখন রাসূলের কাছে এসেছে, তো ওই হাদিসের নাম দিয়েছে মুহাদ্দিসিন ইকরাম হাদিসে জিব্রাইল। আর একখানা বড় করে হল না, হাদিসে কি জিব্রাইল। যারা মাদ্রাসা পড়ে আলেম হলো জিজ্ঞেস হলো, এটা কি মেশকাত শরীফের শুরু দিই বলে বুখারি তো আছে, হাদিসে জিব্রাইল আছে লম্বা বাক্য বলে। আর হাসিবুকিন মাদ্রাসার প্রিন্সিপাল এসে বেখই দেখিবেন আলেম যারা মাদ্রাসা পড়ে এবং বালাগরি ফুজি ইতারা ব্যাকরণ হুদ এটা হাদিসে জিব্রাইল আছে। হুজুর তো হাদিসুন নাম আবার জিব্রাইল নামাকে নাম রেখি হয়তো হাদিসিবেই জিব্রাইল দুনিয়াতাই, দুনিয়ার মধ্যে সে জিব্রাইল সাহাবাই کرام কি নবীকে কিভাবে সম্মান করতে হয়, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, এই জিনিসগুলো শিখিয়েছে, আদব ভদ্রতা শিখিয়েছে। জিব্রাইলের মাধ্যমে এই হাদিসটা রচনা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। বুঝাতে চেয়েছে এটা আমাদের চোখে ফেরেশতা দেখি না, আর ফেরেশতারাও আমার নবীর কদমে এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। কোন নবীর উম্মত হয়েছেন একটু ভাবেন। দেখেন এই হাদিস পাক সাদাতুদ দারাইন 102 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইসমাইল ইবনে ইউসুফ নাবহানী রহমতুল্লাহ আলাইহি লিখলেন, উসমানে গনি যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আন আদাদিল মালাইকাতিল মুআক্কিলিন আল আদবিল আদামিয়া, হুজুর একটু বলেন না একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? আমার নবী বলেন 32 জন থাকে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, হুজুর কেউ ব্যাখ্যা দিতে পারবে না। যেখানে সবাই ফেল, সকলের গবেষণা শেষ, সেখানে আমার নবীর গবেষণা শুরু। হুজুর কি গবেষণা? রসুল এবার গবেষণা বর্ণনা করলেন। ফাকাল রসুল বললেন, কুল্লু আদামিয়া, প্রত্যেক আদম সন্তানের সাথে আশরাতুল মালাইকাতিন বিল্লাইলি, দিনের বেলায় 10 জন ফেরেশতা থাকে। বলো না দিনের বেলায় কয়জন? এরপরে রসুল বললেন, শুনো, ও আশরাতুন বিন নাহারি, রাতের বেলায় 10 জন ফেরেশতা পাহারা দেয়। রসুল 20 জন পেয়ে গেলাম। এরপরে রসুল বললেন, ওয়াহাদুন আন ইয়ামিনিহি, ডান পাশে ওনার সাথে একজন ফেরেশতা থাকে। ওয়া আখিরু আন শিমালিহি, বাম পাশে ওনার সাথে একজন ফেরেশতা থাকে। ওয়া ইসনানি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, বললেন ওনার সামনে 2 জন ফেরেশতা থাকে। ওয়া মিন খালফিহি মানে পিছনে 2 জন ফেরেশতা থাকে। ওয়া ইসনানি আলা শাফাতাইহি, তার মুখের মধ্যে 2 জন ফেরেশতা থাকে। হুজুর এগুলার কাজ কি? লাইসা ইয়াখফাজানি আলাইহি ইল্লা সালাতা আলা মুহাম্মাদিন, আমার নবীর উপর যখন বান্দা দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ পড়ার সময় বান্দার টুটকে পাহারা দেওয়ার জন্য, বান্দার টুটকে পাহারা দেওয়ার জন্য রব্বুল আলামিন ওই প্রত্যেক ঈমানদার মর্দে মুজাহিদ মুমিনের মুখের মধ্যে 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। এগুলো নবী বলতে বলতে অনেকগুলো বর্ণনা করলেন। এরপর নবী বললেন, কপালের মধ্যে সুরের গুড়ে একজন থাকে, এটা ওনাকে যদি বলা হয় সম্মান বাড়ায় দেয়। আর যদি ওয়াইন তাকাব্বারা, যদি উনি অহংকার করে তাহলে ওনার সম্মান কমে যায়। এরপর রসুল গিয়ে শেষ পর্যায়ে বললেন, বান্দা তোমাদের মুখের মধ্যে, তোমাদের চোখের মধ্যে, কানের মধ্যে ফেরেশতা থাকে। এমনকি রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের দেশের মানুষ রাত্রি যখন ঘুমায় যায়, আমাদের শরীরে কতগুলো ছিদ্র আছে, বলেন আছে না? আছে না? সু না কান এগুলাতে ছিদ্র আছে না? এইসব মশা খাওয়াই দেয়, আর একগুলো মশারিটা খায়। মশারির ছিদ্র, মশারির যে ছিদ্র আছে এগুলা চেয়ে আপনার নাকের ছিদ্র আরো বড়, কানের ছিদ্র আরো বড়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ ঘুমানোর সময় হা করে ঘুমায়, আছে না? আছে না? এরকম মানুষ থাকে তো, হা করে ঘুমাইলেও মুখ দিয়ে কিছু ঢুকে না, এখানে মশা ঢুকে না, এদিক দিয়ে কান দিয়ে পোকামাকড় ঢুকে না। অনেক সময়, এক সময় তো নাই, সে সময় আমরা ছোটবেলা দেখেছি গ্রামের চাষাবাদ যখন করতেন, যখন শ্বাস করতেন তখন ধান নেওয়ার জন্য মাঠের মধ্যে যেখানে আপনার গাছ রাখতেন, ধান রাখতেন, সেখানে অনেক মানুষ বাইরে ঘুমাতেন। এক সময় তো আসলে না, যুবক হলে হইলে হলে মুরব্বী হলে তো হইতে পারবে, এটা তো শ্বাস আসলে আসলে না,
বাদ দিয়ে মানুষ ঘুম যায়। আরে পাহাড়ি এলাকায় আপনি সফর করলে দেখবেন ক্ষেত খামার করেছে পাহাড়ের মধ্যে, পাহারা দেওয়ার জন্য মানুষ সেখানে বাইরে ঘুমায়, কিন্তু নাক দিয়ে মশা ঢোকে না, মুখ দিয়ে মশা ভেতরে যায় না, মশা কান দিয়ে যায় না। আরে মশা, তুমি এত বেশি ভদ্র হয়েছ কিভাবে? বলে ভদ্র ন, আমার নবীর দুরূদ শরীফ পড়ার কারণে, রাসূল পাকের দুরূদ শরীফ মায়ের পেট থেকে এসে তুমি 8 মাস পর্যন্ত পড়েছ, এখনো তুমি নবীর দরুদ পড়ো। রাসূল পাকের দরুদে পাকের বরকতে আল্লাহ তোমার নাক মুখ হেফাজতের জন্য ফেরেশতা নির্ধারণ করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা তো দরুদ শরীফ পড়ি, আমরা সালাতুনিয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, কয়েকটা দরুদ শরীফ পড়ি দিলাম। কিন্তু আমার খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, আরে উনি তো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমার রাসূল ওনাকে এমন কবুল করেছে, উনি একটা কিতাব লিখে দিলেন উচ্চাঙ্গের ভাষায়। আপনার দেখেন কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফ যেমন 30 পারা, উনি আমার নবীর দরুদ শরীফের উপর একটা কিতাব লিখে দিলেন মুজমায়ে সালাওয়াত রাসূল। ওই কিতাবটা হলো 30 পারা। একটা দুটা দরুদ শরীফ নয়, কোরআনে যেমন 6666টি আয়াত আছে, এখানেও 6666টি দরুদ শরীফ লিখে দিয়েছে। আমরা তো একটা দুটা পড়ি না। এই দরুদ শরীফগুলো পড়লে কি লাভ? উঠতে বসতে হাঁটতে লেনদেনের সময় সব সময় আমার ভাইরা মুখে একটা ইবাদত জারি রাখবেন, এটা হলো রাসূলের দরুদ। আজকে কোন নবীর জন্য পাগল হয়েছেন? যে নবীর দরুদ শুধু আমি আপনি না, খুদ আল্লাহ পড়তেছেন, ফেরেশতারাও পড়তেছেন, এবং যেই নবীর দরুদ শরীফ পড়ে পড়ে ইমানদাররা ইমানদার বনে, মুমিনেরা মুমিন বনে। যে নবীর দরুদ শরীফ পড়ে ওলি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়। যেই নবীর দরুদ শরীফ পড়লে ওই মানুষ গুনাহগার থাকলেও সেই নেককার হতে পারে, জাহান্নামী থাকলে জান্নাতি বনে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার উপর হাদিস শরীফ নেন, সহিহ তিরমিজি শরীফ। ও আমার যুবকেরা, মন দিয়ে খেয়াল করো, তুমি গুগল চার্জ দিলে সেখানেও পাবো আমার তথ্যগুলো। আমি সব কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলতেছি। সহিহ তিরমিজি শরীফ 3545 নম্বর হাদিস, 3545 নম্বর হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা করলেন, ক্বালা, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগিমা আনফু রাজুলিন, আমার নবী বললেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। রাসূল 3 জন মানুষকে বদদোয়া দিয়েছেন। বলেন না কয়জন? রাসূল দোয়া করলো সাথে সাথে কবুল, বদদোয়া দিল নাকি সন্দেহ আছে নি? নবী বদদোয়া দিলে সাথে সাথে কবুল, আবার আমার নবী দোয়া করলে সেটাও সাথে সাথে কবুল। যেমন কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে হাদিস আছে। আরে কমি মাদ্রাসার একজন, ঢাকা লালবাগ মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি বুখারীর একটা সরা রেখেছে, এটার নাম দিয়েছে নসরুল, নসরুল বারি শরহে সহিহুল বুখারী। আমি যখন একদিন আন্দরকিল্লা গেলাম, দেখার পর আমি বলতে দেখি, এটি যখন কমি ভাই উনি বুখারীর কি ব্যাখ্যা লিখেছে, আমি ওনার সরাটা কিনে নিলাম। অনেক বিশাল কিতাব। এখানে 8 নম্বর, যেখানে 8 নম্বর খণ্ডটা আমি আনলাম, সেখানে উনি নিজে বদরের যুদ্ধের ঘটনা লিখলেন। সেখানে আমার রাসূলের একটা হাদিস আছে, বদরের দিন যুদ্ধের আগে রাসূল করিম তাবুর মধ্যে হাত তুলে দিলেন, আল্লাহ, আমার নিরস্ত মাত্র 313 জন, হাজারের সাথে যুদ্ধ করবে। আল্লাহ কিভাবে করবে? আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি যদি চান ইসলাম দুনিয়ার মধ্যে থাক, তাহলে আমার নিরস্ত্র মর্দে মুজাহিদ মুসলমানদেরকে বিজয় দান করুন। আর যদি আপনি চান ইসলাম দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাক, তাহলে আপনি পরাজয় দান করুন। নবীর এই কথা বলতে বলতে আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর পিঠের উপর একটা চাদর শরীফ ছিল, বাইরে আমার নুরানি চাদর। আপনারা জানেন চাদরের বরকত কত। আল্লামা শরফুদ্দিন বসরি অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হয়েছে,
পৃথিবীর সমস্ত ডাক্তার জবাব দিয়ে ফেলছে, কিন্তু স্বপ্নের মধ্যে আমার নবী এসে যখন ওনার গায়ের মধ্যে চাদরটা দিলেন, শরফুদ্দিন বুসরি বললেন রাত্রে চাদর দিয়েছে, সকাল থেকে আমি বালা হয়ে গেলাম। ঘুমে চাদর ফাইদে ফজর খোদায় বালা মানুষের দিকে আনে। আল্লাহু আকবার। চাদরের গুণ হতো, রসুলের চাদরেরও তো হনে মেসাল নাই, আর কিন্তু বাধ্য না, রসুলের চাদরেরও কোনো তুলনা নাই, মেসাল নাই। এই চাদর শরীফ বুখারীতে হাদিস পিঠ থেকে নুরানি পিঠ মোবারক থেকে পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক চাদর শরীফ ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া যথেষ্ট হয়েছে, আর করতে হবে না, আপনার দোয়া কবুল করলেন। ওইদিকে আমার নবী দোয়া করতে দেরি আমার আল্লাহ আসমান থেকে সর্বপ্রথম 1000 ফেরেশতা পাঠায় দিলেন। তাহলে নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে কি করে না, এরকম অনেক প্রমাণ। এখন নবী হাদিসে বলতেছে, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন তিরমিজি শরীফ 3545 নম্বর হাদিস। উনি বলতেছেন নবী 3 জন মানুষের জন্য বদদোয়া করেছে, 3 শ্রেণীর মানুষের জন্য। এক প্রকার রকিমা আনফু,